আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলাপ পরিচয় চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের আহ্বান জানাই। আজকে আমাদের এখানে রক্ষকালী পুজো। হ্যাঁ, আপনাদের তো আগেই বলেছি যে আমার মা এসেছিল, তার মধ্যে আবার উপরি পাওনা কি এখানে রক্ষকালী পুজো। মা কোনোদিনও এর আগে জানেন তো এখানে পুজো দেখেনি, তাই এবারে বলেছিলাম মাকে যে মা তুমি তাহলে এসো, এলেই পুজো দেখতে পাবে। দুই মা আর আমি তৈরি হয়ে গেছিলাম পুজোর থালা গিয়ে দিয়ে আসার জন্যে। আসলে আমার শাশুড়ি মা এদিন উপোস করে জানেন তো, সকাল থেকে যতক্ষণ না পুজো দিয়ে আসি ততক্ষণ তো উনি কিছু খেতে পারবেন না। তাই সন্ধে হতেই পুজোটা তোড়জোড় করে গিয়ে দিয়ে এসেছিলাম, যাতে মানুষটা দুটো খেতে পায় আর কি। সকাল থেকে না খেয়ে থাকা এটাও তো একটা বড় চাপের বিষয়, তাই না? আমরা হয়তো পারবই না, তাতে আবার বয়স হয়েছে। এই রক্ষকালী পুজোর জানেন তো নিয়মটি একটু ভিন্ন। এই প্রতিমা একদিনেই তৈরি হয়, তারপরে মন্দিরে আনা হয়, সেখানে রাত্রিবেলা থেকে পুজো শুরু হয়। মোটামুটি 11টা, 11:30 কি 12টা থেকে পুজো শুরু হয়। তারপরে সারা রাত পুজো হয়। সমস্তটাই তান্ত্রিক মতে হয়ে থাকে, কারণ তান্ত্রিক বামুন মশাই এসে এখানে পুজো করে থাকেন। এই পুজো হয়ে গেলেই ভোরবেলাতে ঠাকুর ভাসান হয়ে যায়। পুজোটি আপনাদের দেখাতে পারলাম না, আসলে অনেক রাত থেকে শুরু তো, তখন না আসা হয়ে ওঠেনি আর কি। মায়ের এই মুখখানি দেখে মন যেন একেবারেই শান্ত হয়ে গেল। অনেকের বাড়িতে অনেকের আত্মীয় স্বজনও আসেন, সকলেই এসে এই সন্ধেবেলাতে পুজো ধূপ বাতি দিয়েই যান, তারপরে রাত্রিবেলায় আবার পুজো দেখতে আসেন। এই একদিনের পুজো হলে কি হবে, তোড়জোড়খানা দেখেছেন কি সুন্দর না? এখানে ভোগ রান্নাও হয়ে থাকে জানেন তো। সকালের হাতে যখন পুজো দিতে আসে কুপন দেওয়া হয়, সেই কুপন মতো সকালে এসে যে যার মতো ভোগ নিয়ে যায়। ঠাকুরটি হয়তো ভাসান হয়ে যায় ঠিকই, কিন্তু এই কাঠামোটি সারা বছর এখানে থাকে, আর সারা বছরই এই ঠাকুরের নিত্য সেবা হয়ে থাকে। এই দেখুন লাইটিংগুলি, কি সুন্দর লাইটিংয়ের এই গেটটি করেছে না? বড় লাইটিংয়ের গেটের পর একটি একটি করে সিঙ্গেল সিঙ্গেল গেট আছে, একদম ঠাকুর মন্দিরের সামনে অবধি তা গেছে। এই পুজোটি হয়তো একদিনেরই পুজো, একদিনও নয়, বলতে গেলে সন্ধে থেকে রাতের অবধি পুজো। কিন্তু তোড়জোড়ের না কোনো ত্রুটি থাকে না জানেন তো। মেলা বসে, বিভিন্ন খাবারের স্টল বসে। হ্যাঁ, আমাদের হয়তো খাওয়া হয় না সেই দিন, একটি কারণ এক তো হচ্ছে মা কালীর পুজো, আমার শাশুড়ি মা উপোস করে থাকেন, তারপরে আবার সেই দিনকে আমরা কোনো আঁশ খাই না। কত মানুষের ভিড় দেখেছেন, কত চেনা লোকের সাথে এই দিনকে দেখা হয়। এ বলে কেমন আছো, ও বলে ও মা তোকে কতদিন পর দেখলাম, এই করতে করতেই যেন সারা সন্ধেবেলা কেটে যায়। এই যে ঠাকুর মন্দিরের চূড়াটি, মন্দিরটির চারিদিকটি ফুলের সাজ দিয়ে সাজানো হয়ে থাকে সেই দিন। এই যে খুদের দল, এরা নাচতেই ব্যস্ত। মেলায় এত কিছু বসেছে, কিন্তু অগত্যা কিছু না খেতে পেরে ভাবলাম ওই যে একটু আইসক্রিম খাই, সেটা তো অন্তত খাওয়া যাবে। চারিদিকে ফুচকা, জিলিপি, পাঁপড় ভাজা, রোল, মোগলাই, কত রকমেরই না দোকান এসেছে। কিন্তু এবারে কি হয়েছে জানেন তো, এই দোকানগুলি একমাত্র সেই দিনই ছিল, তার পরের দিন গিয়ে আমি আর দেখতে পাইনি। কিন্তু আগের বার অনেক দিন, প্রায় 3 দিনের কাছাকাছি এই দোকানগুলি ছিল। এবারে না আর এই দোকানগুলি আর রাখেনি, হয়তো কোনো সমস্যা ছিল ওদের। এই যে পানের স্টলটি, এটি আমার প্রত্যেকটি মেলায় একটি ফেভারিট দোকান জানেন তো। পান আমি নেবই, তা সে যখনই হোক না কেন। এই যে আমরা 4 জনা বেরিয়েছিলাম, 4 জনের 4টা আইসক্রিম নিয়ে চললাম এবার বাড়ির পথে, যে খেতে খেতে এবার বাড়ি না হয় যাই, আবার পরে আসবো। তবে এত কিছুর মাঝে জানেন তো একটি দোকান আমার ভালো লেগেছে, একটি লোক শশা নিয়ে বসেছে। যারা হয়তো অনেকে ডায়েট করে থাকেন বা নিরামিষ খাবার খায়, তারা হয়তো মেলায় এসে ভাববো যে কি খাবো, তাদের জন্য এই দোকানটি বেশ ভালো। চলুন আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।